এসব কি হচ্ছে সনকা? হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তোমার মাথায় এলো কি করে? আর এত বড় একটা কথা তুমি আমাকে জানানোর, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার মনে করলে না? আপনি তো বলেছেন আমার আর আপনার আর কোনো সম্পর্ক নেই, আমি আপনার কেউ নই, আপনাকে পরপুরুষ বলে জ্ঞান করতে। তাহলে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্ন উঠছে কোত্থেকে? আর যাওয়ার কথাই যদি বলেন, যেতে আমাকে হবেই। আমি যখন আপনার অনাত্মীয়, তখন একজন পরপুরুষের ঘরে থাকবো কোন অধিকারে বলতে পারেন? দিনকাল গিয়ে এককাল এসে ঠেকলো, এই বয়সে এসে পরপুরুষের ঘর করার কলঙ্ক আমি নিজের গায়ে কেন মাখবো বলতে পারেন? চুপ করো সনকা, চুপ করো। কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি যখন বিয়ে করে সংসারে এসেছিলে তখন তোমার বয়স 8 ছিল সনকা, আর আমার 15। সেই থেকে এতগুলো বছর কত ঝড়ঝাপটা গেছে, কত সুখ কত দুঃখ এসেছে, কিন্তু সে যে আমরা ভাগ করে নিয়েছি সনকা, একসাথে শুয়েছি। আর আজ জীবনের এই চরম পরীক্ষার সময় তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ। আমার সবচেয়ে বড় দুঃখ তো এটাই, এতগুলো বছর ধরে দিন রাত এক করে শুধুই যার সুখের কামনা করে এলুম, যার দুঃখকে নিজের দুঃখ মনে করে কাঁদলুম, আজ জানছি সে আমার কেউ না, কোনোদিনও ছিল না। দাঁড়াও সনকা, আমার কথা শোনো। সনকা, আমি যদি কোনো ভুল করে থাকি আমি তা শুধরে নেব, কিন্তু তুমি এভাবে সংসার ছেড়ে চলে যেও না। তুমি না বলতে মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না, আজ সে কথাও বলে গেলে। না, ভুলিনি। মনে করে নিন আমার মরণ হয়েছে, পালকিতে নয়। আমিও আমার বাচ্চাদের মতন কলার ভেলায় চড়ে যাচ্ছি। আমাদের সম্পর্কে যদি কিছু বাকি থেকে থাকে, তা আপনি নিজের হাতেই চেতায় তুলে দিয়েছেন। সনকা, তোরা খবর পেয়েছিস শাশুড়ি মা যে চললেন? চললেন? কোথায় চললেন গো দিদি? বাপের বাড়ি। আর কোথায় যাবেন? আর দেখ সেজো, যাওয়ার আগে আমাকে দিয়ে গেলেন। বাপের বাড়ি? কিন্তু মায়ের মুখে তার বাপের বাড়ির কথা বা তার গায়ের কথা তো কখনো শুনিনি। আর মাও তো তার বাপের বাড়ি নিয়ে কোনো কথাই বলেন না। সেখানে কেউ আছে নাকি সব মরে হেজে গেছে, কে জানে বাবা। বসেছ? যাবে দিদি? যাওয়ার আগে তোমাদের সাথে দুটি কথা ছিল। সকলে মিলেমিশে থেকো, একে অন্যের পাশে থেকো। বড্ড দুঃসময় এসেছে,
বাইরে সকলেই জানে এই বাড়িতে এতজন বেদবার বাস। সকলেই সুন্দরী, সকলেই যুবতী, অথচ অনাথা। রক্ষে করার জন্য মাথার উপর কেউ নেই। নিজেরাই নিজেদের রক্ষে করো কেমন। আর সুধা নিজের পেটের মেয়ের মতন দেখো ওকে। সত্যি পোড়ামুখীও। মা, তুমি কোথায় যাচ্ছ? আর এই সময় কেউ বাড়ি ছেড়ে যায় বুঝি? কি ছিড়ি করেছিস নিজের মুখের? আচার খাচ্ছিলাম যে। আমার মা বলতো পোয়াতি মেয়েদের টক খেতে খুব ইচ্ছে যায়। আমিও যে পোয়াতি, আমার পেটেও যে একটা এসছে। আজকাল সব সময় আমারও টক খেতে খুব স্বাদ যায় মা। চুপ কর ছোট, দোহাই তো, মাকে আর জ্বালাস নি। না মা, তোমার কোথাও যাওয়া হবে না, এই আমি বলে রাখলুম ব্যাস। তোমার নাতি যখন ঠাকমা ঠাকমা বলে কাঁদবে, তখন আমি তাকে কার কোলে দিয়ে নিশ্চিন্তি হব। বলো, তুমি কোথাও যাবে না। না মা, মা, সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। সুধার দুঃখ যে সহ্য করতে পারছিলাম না। কেবল সেই জন্যই শ্বশুর ঠাকুর আর শাশুড়ি ঠাকুরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কই, সুধার দুঃখ তো খুঁজল না। উল্টে সংসারটাকে আমি তছনছ করে ফেললুম। এ কি হলো আমার দ্বারা? হ্যাঁ, এ আমি কি করে ফেললুম ঠাকুর? দাঁড়াও। শোনকা, এবার আপনার নিশ্চিন্তি হবে। এই সংসারে আপনার সন্তান আর আসবে না, কোনোদিনও না। চলো।